খেলাপি ঋণের বিস্ফোরা থেকে মুক্ত হতে কখনোই ফেরত পাওয়া যাবে না, এমন ঋণ আদায়ের মনোযোগ দেওয়ার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। সেই সঙ্গে যেসব ঋণ পুনঃ অর্থায়ন করলে ফেরত আসবে সেখানে অর্থায়ন করা উচিত বলেও মত তাদের। এদিকে আইন বিশ্লেষকদের দ্রুত ব্যাংক লুটেরাদের চিহ্নিত করে তাদের আইনের ফাঁক ফোকরে লুকানোর পথ বন্ধ করা উচিত। জুলাই 2025 পর্যন্ত দেশের ব্যাংক খাতে আমানতের পরিমাণ প্রায় 19 লাখ কোটি টাকা, যার বিপরীতে ঋণ আছে প্রায় 17 লাখ কোটি টাকা। বড় অঙ্কের এ ঋণের মধ্যে প্রায় 6,67,000 কোটি টাকাই এখন খেলাপি। ব্যাংক বিশ্লেষকরা বলছেন, যেসব ঋণ আর কখনোই ফেরত পাওয়া যাবে না তা আদায়ে কঠোর হওয়া উচিত। প্রয়োজনে দ্রুত সম্পত্তি বাজেয়াপ্তের উদ্যোগ নেয়ার পরামর্শ সাবেক ব্যাংকারদের। যার বিজনেস আছে তাকে হেল্প করতে হবে, পিরিয়ড লং করতে হবে, ইনস্টলমেন্ট স্মল করতে হবে, ইভেন ইন্টারেস্টও কম দেওয়া যেতে পারে। আর যে সমস্ত ক্ষেত্রে আপনার বিজনেসে চালানোর মতো লোক নাই অথবা বিজনেসের পটেনশিয়ালিটি নাই, আর বিজনেস এখন নাই, কোম্পানি চলছেই না, সেক্ষেত্রে দ্বিতীয় কোনো অপশন নাই এক্সেপ্ট টু সেল আউট দ্য প্রপার্টি, মর্গেজ প্রপার্টি অ্যান্ড রিয়ালাইজ দ্য মানি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী এখন মোট ঋণের 33% খেলাপি। তবে আইন বিশ্লেষকরা বলছেন, মামলা, অবলোপন ও পুনঃতফসিলের তথ্য যোগ হলে এ সংখ্যা ছাড়িয়ে যাবে প্রায় 11 লাখ কোটি টাকা। লুটেরারা যেন আইনের ফাঁকফোকরের সুযোগ না নিতে পারে, তাই তাদের ধরতে কঠোর হওয়ার তাগিদ বিশ্লেষকদের। এখানে কিছু লোক লুট করেছে, তো লুট আর কিছু লোক বিজনেস করতে গিয়ে ফেল করেছে, এই দুইটা তো এক হতে পারে না। প্রায় কিন্তু 31 লাখ কেসেস নিচের কোর্টে পেন্ডিং আছে। এখন যেহেতু নন পারফর্মিং লোন অনেক বেড়ে যাচ্ছে, এটা কিন্তু 1 বছরের পরে তাদেরকে প্রত্যেককেই মামলা করতে হবে। তার মানে মামলা করার সাথে সাথে এটা কিন্তু কোর্টের বারান্দায় চলে যাবে। বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগ আমলে দীর্ঘদিন প্রকৃত খেলাপি ঋণের লুকিয়ে রাখা তথ্য ডিসেম্বর নাগাদ পুরোপুরি সামনে এলে খেলাপি ঋণের অঙ্ক আরও বাড়বে। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।